আমরা এত দ্রুত সবকিছুই ভুলে যাই, আর এত দ্রুত আমরা আমাদের চরিত্র বদলাই যে আমাদের কোনো অর্জনই আর দীর্ঘ মেয়াদে আমাদের থাকে না। এর ফলে জাতি হিসেবে আমাদের বারবার দুর্ভোগের শিকার হতে হয়। ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু হয়েছে। মামলায় নির্দোষ মানুষের নাম দেওয়া হচ্ছে, আবার টাকার বিনিময়ে বাদও পড়ছেন অনেকেই। এই কাজ যারা করছেন তারা যে দলেরই হোক না কেন প্রতিবাদ করতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সম্প্রতি মানিকগঞ্জের এক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, 2 মাস যেতে না যেতেই স্বাধীনতা রক্ষার চিন্তা বাদ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে মানুষ এতটাই বিভক্ত যে এখন অনেকেই নিজেরা নিজেদের মুখোমুখি অবস্থানে আছেন। তিনি আরও বলেন, দেশের জন্য যারা শহীদ ও আহত হলেন তাদের প্রতিদানে আমাদের দায়িত্ব পালন করতে হবে, আর যদি তা না পারি তাহলে দিন শেষে সবচেয়ে বড় এই ক্ষতির জন্য আমাদেরকে দায়ী এবং লাঞ্ছিত হতে হবে। ইতিহাসে লেখা থাকবে, প্রাণের বিনিময়ে ভাই বোনেরা দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেলেও আমরা এতটাই অযোগ্য ছিলাম যে তা রক্ষা করতে পারিনি। এর আগে বিগত আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে মানুষের বাক স্বাধীনতা। বর্তমানে দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্কে মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাতে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা আর 10টা গণতান্ত্রিক অধিকারের মতো নয়, এটি গণতন্ত্রের মূল ভিত্তি। তাই এই অধিকারের সুরক্ষা দেওয়া, সংরক্ষণ করা ও তাকে বিকশিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়াও মত প্রকাশের স্বাধীনতা দেশের আইন দ্বারা এবং জাতিসংঘ কর্তৃক বলবৎযোগ্য। রাষ্ট্র এটি রক্ষায় ব্যর্থ হলে বুঝে নিতে হবে সে নিজের প্রধান কাজ করতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃত করা হয়েছে।